আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আইটি হাবের পক্ষ থেকে আপনাদেরকে আবার শুভেচ্ছা জানাচ্ছি। আজকের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি হবে পেপাল নিয়ে। সাধারণত আমরা জানি পেপাল কিন্তু বাংলাদেশে এখনও অ্যাপ্রুভড হয়নি, কারণ পেপাল জানে যে বাংলাদেশের যে কারেন্ট সিচুয়েশন, এখানে যদি পেপালটা নিয়ে আসা হয় তাহলে কিন্তু বৈদেশিক যে ট্রানজ্যাকশন অথবা ইন্টারনাল যে ট্রানজ্যাকশনগুলো হবে সেখানে একটু সমস্যা হতে পারে। সে কারণে এখনও কিন্তু বাংলাদেশে অ্যাপ্রুভালটা আসেনি। তো আমরা যারা কিনা ফ্রিল্যান্সার আছি অথবা বিদেশে অ্যাফিলিয়েশনের সাথে রিলেটেড বা কানেক্টেড আছি, তাদের কিন্তু একটা পেপ্যাল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন, কারণ আমাদের বাহিরের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেই ট্রানজ্যাকশনগুলো কিন্তু আমাদের রেগুলার করতে হয়। তো সেই কারণে দেখা যাচ্ছে যে পেপ্যাল না থাকার কারণে আমাদের অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলো ইউজ করতে হচ্ছে, এবং সেগুলো কিন্তু সেফও না। যে কারণে আমরা আজকে আপনাদের জন্য একটি ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট কীভাবে নিজের নামে নিয়ে নেবেন এবং নিজের ফোন নাম্বার নিজের ইমেল অ্যাকাউন্ট দিয়ে নিয়ে নেবেন সেই সম্পূর্ণ ট্রিক্সটি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাওয়া যায়। তো সর্বপ্রথম আমরা একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। সেখানে সার্চ বক্সে লিখব পেপ্যাল লিখে সার্চ করব। পেপ্যাল লিখে সার্চ করার পর এখানে দেখবেন সর্বফার্স্টে যে লিঙ্কটা আছে সেটা আমরা ওপেন করে নেব। ওপেন হওয়ার পর এখানে আমরা সবার ফার্স্টে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একদম উপরের টাইটেলে, মানে ইউআরএল যে বক্সটা, এখানের যে ইউআরএল বক্সটা আছে সেখানে দেখেন লেখা আছে paypal.com/cy/home। হ্যাঁ, যখন কিনা আমাদের এই লিঙ্কটা আসবে তার মানে হচ্ছে আমাদের এই সাইটটা ওকে, এখান থেকে আমরা অ্যাকাউন্টটা খুলতে পারবো। তাছাড়া অন্যান্য সময় CA আসে অথবা US আসে। এর মানে হচ্ছে সি এর মানে হচ্ছে কানাডা, US এর মানে হচ্ছে ইউনাইটেড স্টেট, বিডির মানে হচ্ছে বাংলাদেশ। তো এরকম শর্ট ফর্মগুলো চলে আসে। এগুলো হচ্ছে এক একটা পারমালিঙ্ক, এক একটা কান্ট্রি ওয়াইজ এক একটা পারমালিঙ্ক। সেই কান্ট্রি ওয়াইজে যদি এটা মানে ভেরিফাইড করা যায় তাহলে তো আপনাদের সামনে এইভাবে চলে আসে আর কি। তো আমরা যখন নাকি অ্যাকাউন্টটা খুলবো সবসময় খেয়াল রাখবো যেন paypal.com/cy লেখাটা থাকে, আর যদি CY লেখাটা না থাকে তাহলে আমরা রিমুভ করে CY লিখে তারপর ইন্টারে ক্লিক করব। ইন্টারে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেস থেকে আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এখানে লেখা দেখবেন সাইপ্রাস লেখা আছে। তো এখন সাইপ্রাস কেন, আমরা সাইপ্রাস কেনই বা ভেরিফাই করব? আমরা যখন সাইপ্রাস স্টেটটা সিলেক্ট করব তখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে অপশনগুলো আছে, বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করার মতো, তারপর হচ্ছে বাংলাদেশ ফোন নাম্বারটা নেওয়ার মতো, তারপর হচ্ছে ইমেলটা সিলেক্ট করার মতো সব কিছু চলে আসে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু যে লোকাল যে অ্যাড্রেসগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আমরা এখান থেকে একটা ভেরিফাইড পেপ্যাল নিতে পারবো। তাহলে আমরা এখানে সাইপ্রাসটাই থাকবে। সাইপ্রাসটা যাওয়ার পর দুইটা অপশন থাকে, একটা বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ বিজনেস অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে একটু সমস্যা হয়। যে পার্সোনাল অ্যাকাউন্ট মূলত আমরা সব কিছুতে পেমেন্ট করতে পারি না, ঠিক আছে, সব জায়গায় আমরা সব সময় ব্যবহার করতে পারি না। তো যে কারণে আমরা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টটা খুলে থাকি। আমার নিজস্ব একটা বিজনেস অ্যাকাউন্ট আছে এবং অ্যাক্টিভ আছে, সেই কারণে দেখা যাচ্ছে যে আমি এটা দিয়ে খুব সহজেই লেনদেন করতে পারি। তো যে কারণে আপনারা সবসময় পার্সোনাল অ্যাকাউন্টটাকে না নিয়ে বিজনেস অ্যাকাউন্টটা প্রেফার করবেন আমার মতো। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আপনাদের কাছে ইমেল অ্যাড্রেসটা জানতে চাওয়া হবে। তাহলে আমার এই অ্যাড্রেসটা দিয়ে দিই। আমার বর্তমানে যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আমি আপনাদেরকে ভেরিফাই করে দেখাচ্ছি। তো ইমেলটা নিয়েছি, নিয়ে নেওয়ার পর এখানে পেস্ট করে দিব। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে একটা পাসওয়ার্ড জানতে চাইবে। এখন পাসওয়ার্ডটা কী টাইপের হবে? পাসওয়ার্ডটা মূলত 8 ক্যারেক্টারের হবে। এর মধ্য থেকে একটা ক্যারেক্টার বড় হবে, একটা ছোট হবে, মানে একটা আপার কেস হবে, একটা লোয়ার কেস হবে, তারপরে হচ্ছে একটা নিউমেরিক্যাল নাম্বার থাকবে, আর একটা হচ্ছে আপনার স্পেশাল ক্যারেক্টার থাকবে। তো চলুন আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই। তো এটা দিয়ে দিলাম আমার পাসওয়ার্ডটা। তারপর হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমার বিজনেস যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জানতে চাবে। তো আমার এখানে ইমেল অ্যাড্রেস অনুযায়ী যে নামটা দেওয়া ছিল সেটাই আমি দিয়ে দিব টিম ফ্রি। ওকে,
টিমট্রিও। ওকে, বিজনেস বিজনেস যেই মানে ডিটেল নেমটা আছে সেটা দিয়ে দিলাম। ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন দেখেন এখানে কিন্তু সাইপ্রাসের যে মানে কান্ট্রিটা, সেই কান্ট্রি কোড দেওয়া আছে। এখন আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে এখন কিন্তু আমরা বাংলাদেশের যে ইনফরমেশনটা আছে সেটা এখন ইউজ করে দেখাবো। তো বাংলাদেশের যে ফোন নাম্বার শুরু হয় সেটা কিন্তু +880 দিয়ে শুরু হয়। তাহলে আমরা +880 অথবা বাংলাদেশের যে ফ্ল্যাগটা আছে সেটা একটু খুঁজে নিব। খুঁজে হচ্ছে তারপর কিন্তু আমরা আমাদের বাংলাদেশের ফোন নাম্বার দিয়ে এখানে সামনের দিকে যাব। তো চলুন বাংলাদেশের কান্ট্রিটা সিলেক্ট করে নিই। এখান থেকে একটু আপনারা উপরে নিচে যে দেখবেন যে বাংলাদেশ কোথায় আছে। তো এই যে বাংলাদেশ কিন্তু পেয়ে গিয়েছি, দেখেন এখানে কিন্তু বাংলাদেশ চলে এসেছে। তো বাংলাদেশ সিলেক্ট করলাম, এখন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিলাম। এখন হচ্ছে অ্যাড্রেস, আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি হচ্ছে ঢাকায় থাকি তাই ঢাকা দিয়ে দিলাম, এবং পোস্ট কোড হচ্ছে ঢাকা 1206, এবং ভিলেজ বা টাউন সিটি ওটা হচ্ছে ঢাকা দিয়ে হচ্ছে আমি এটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা ওকে করে তারপর হচ্ছে আমি কিন্তু মানে সামনের দিকে চলে যাব, নেক্সট পেজে চলে যাব। তো নেক্সট পেজে যাওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। এখন বিজনেস টাইপটা জানতে চাচ্ছি, এটা কি ইন্ডিভিজুয়াল পার্টনারশিপ নাকি? হ্যাঁ, আপনি অলওয়েজ ইন্ডিভিজুয়াল দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার যে প্রোডাক্ট অথবা সার্ভিস কিওয়ার্ড সেটা হচ্ছে ধরেন আমি সার্ভিস দিয়ে দিলাম, SER VIC সার্ভিস। ওকে, দেখি সার্ভিস দিয়ে কিছু আছে কিনা। সার্ভিস দিয়ে কিছু নাই, তাহলে ডিজিটাল দিয়ে দেখি। ডিজিটাল গুডস গেমস। ওকে, আমি ডিজিটাল গুডস গেমস দিয়ে দিলাম। তারপর ওয়েবসাইট হচ্ছে অপশনাল, আপনি যদি ওয়েবসাইট থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখন আরেকটা হচ্ছে সিসি স্টেটমেন্ট নেম। এখন সিসি স্টেটমেন্ট নেমটাতে আপনি আপনার যখন পেমেন্ট করবেন তখন আপনার এই নেমটা তখন তাদের সামনে শো করবে। তো আমি এখানে আমার যে সিসি স্টেটমেন্ট আছে টিমট্রিও দিয়ে দিলাম। টিমট্রিও দিয়ে এটা হচ্ছে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন কিন্তু আমার কাছে আরও ইনফরমেশন জানতে চাচ্ছে যে এখানে ডেট অফ বার্থ, তারপর হচ্ছে নেশন। এখন আমি কিন্তু ডেট অফ বার্থটা দিচ্ছি। আজকে আমি একটা ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি 22, মান্থ দিচ্ছি হচ্ছে জানুয়ারি, তারপর হচ্ছে ইয়ারটা দিচ্ছি 2000, তারপর হচ্ছে এখানে নেশন। এখন নেশনটা দেখেন এখান থেকে কিন্তু আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দেবো। এখন বাংলাদেশটা কিন্তু এখানে আছে, এই যে দেখেন বাংলাদেশ কিন্তু কান্ট্রিটা এখানে নেশনটা আছে, আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে আমরা যে হোম অ্যাড্রেসটা সেটা সেমই থাকবে, এবং এখান থেকে সেম অ্যাজ ফোন নাম্বার, আগের ফোন নাম্বারটাই থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাদের বাংলাদেশের ফোন নাম্বারটা ইউজ করা হচ্ছে 0880, এটা কিন্তু বাংলাদেশের ফোন নাম্বারটা। তারপর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এটা একটু সময় নেবে। এখন আপনি হচ্ছে ওকে সেভ দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আদার্সে ক্লিক করে আমি এটাকে মানে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তারপর হচ্ছে এখন যে আপনার মানে ইনভয়েস স্টেটমেন্ট এগুলো কীভাবে কী আসবে না আসবে, এটা হচ্ছে আমি ইমেল দিয়ে দিলাম, সেন্ড ইনভয়েস ওভার ইমেল। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে স্টার্টআপে ক্লিক করে এটা হচ্ছে আমরা শেষ করে ফেলবো এখান থেকে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে। এখন স্টার্টআপে ক্লিক করে দিলাম। স্টার্টআপে ক্লিক করার পর এখন আমাদেরকে কিন্তু হোমে নিয়ে যাবে, এটা হচ্ছে আমাদের পেপাল হোম। এখন দেখি আমাদের ইনবক্সে কি কোনো কনফার্মেশন কোড এসেছে কিনা। তো দেখেন এখানে আমাদের মানে জিমেলে কিন্তু অলরেডি পেপাল থেকে একটা কনফার্মেশন কোড চলে আসছে। তো এটা আমরা এখান থেকে কনফার্ম করে দেব। এই যে এটা হচ্ছে আমাদের যে পেপাল অ্যাকাউন্ট, এবং এটা হচ্ছে কনফার্মেশন কোডটা চলে এসেছে। আমরা এখান থেকে কনফার্মে ক্লিক করে তারপর কনফার্ম ইমেল অ্যাড্রেসে ক্লিক করে কিন্তু আমরা এখানে এই সম্পূর্ণ ভেরিফিকেশনের যে কাজটা আছে সেটা ক্লোজ করে ফেলেছি। এখন প্রিভিয়াস যে ট্যাবগুলো ছিল সেগুলো আমরা কেটে দিচ্ছি। এখন পেপাল হোম আসে, পেপাল হোম থেকে আমরা আবার ইমেলটাকে অন করে রাখবো, কারণ আমাদের প্রয়োজনে এটা লাগতে পারে। ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কারেন্সিটা আছে সেটা অলওয়েজ ইউরোতে হবে নাকি এটা হচ্ছে আপনার ইউনাইটেড স্টেটে হবে,
বা ইউএসডিতে হবে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আমি এখান থেকে ইউএসডিটা সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে তারপর এখান থেকে 3 ডটে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন গো টু মানি পেজ অথবা সেট অর রিকোয়েস্ট মানি। তার মানে এখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু লেনদেনটা করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এখান থেকে চাইলে 2 স্টেপ ভেরিফিকেশনটা অন করে নিতে পারেন সেটিং থেকে গিয়ে। তো সেখানে আমি আর যাচ্ছি না, কারণ আমাদের ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। তো পেপাল রিলেটেড আপনাদের যদি আর কোনো কারো ভিডিও প্রয়োজন হয় যে কিভাবে ট্রানজ্যাকশন করবেন, কিভাবে হচ্ছে এই বাংলাদেশ থেকে এই টাকাটা উইথড্র করবেন, সব কিছুর ভিডিও আমরা এই চ্যানেলে দিব ইনশাল্লাহ। আপনারা আমাদের পাশে থাকেন এবং কমেন্ট করবেন এবং মনে রাখবেন যে পেপালটা যখন আপনারা চালাবেন তখন হচ্ছে আপনারা ইনকগনিটো মোডে যেয়ে তারপর অন করবেন, কারণ বাংলাদেশের আইপি থেকে যখন নাকি এটা ডিটেক্ট করবে তখন কিন্তু আপনারা আপনাদের অ্যাকাউন্টটা হারানোর সম্ভাবনা থাকে, ঠিক আছে। এখানে অ্যাকাউন্ট হারানোর সম্ভাবনা থাকবে। তো আপনারা অলওয়েজ ট্রাই করবেন যে এখানের ক্রোম ব্রাউজার থেকে ইনকগনিটো মোডটা অন করে এখান থেকে পেপালটা লগ ইন করে তারপর ইউজ করতে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেফ অ্যান্ড সাউন্ড থাকবে অ্যান্ড তারপর আপনারা ইজিলি এখান থেকে কিন্তু পেমেন্টটা করতে পারবেন, আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে আজ এই পর্যন্তই ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।